এটা বার করো, 10 গ্রাম কই যাও, তোমরা পাও একসাথে করো। হ্যাঁ ঠিক আছে। মিয়ার মা কইতাছে 10 গ্রাম খুঁজাও, এরকম মিয়া পাবেন না। মিয়া দেখতে গেছে মিয়ার পায়ের আঙুল ঠিক আছে কিনা সেইটা কাটি দিয়ে দিয়ে মাপজোক দিতেছে। তো এখন আমার কথা হচ্ছে, আমার মেয়ে কি বিক্রি করে দিচ্ছি? না না, মেয়ে কি আপনারা কিনতে আইছেন? পায়ের আঙুল ঠিক আছে কিনা, নখগুলো সোজা আছে কিনা, পাটা সুতো দিয়ে মেপে নিচ্ছেন। এই যে মেয়েটা 20টা বছর লালন পালন করব কষ্ট করে, আর তুমি এসে পায়ের আঙুল মাপবা? তুমি এসে দেখবে যে মেয়ের আঙুল ঠিক আছে কিনা। এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার একটাই, আমি হয়তো বা একটা দিন থাকবো না, কিন্তু আমার এই ভিডিওটা থাকবে। একটা সময় আমার মেয়েকে বিয়ে দেওয়ার প্রয়োজন হবে, আমি থাকতেও পারি নাও পারি। যদি থাকি তাইলে এই ভিডিওটা যেন সেই বাড়ির মানুষজন দেখে আসে, যে বাড়ির মানুষ আমার মেয়েকে দেখতে আসবে। আমার মেয়েকে তোমার কাছে বিক্রি করব না। আমার মেয়ে আমার কাছে বোঝা না। তুমি চাইলে আমার মেয়েকে নিবা, না চাইলে না নিবা। আমি তোমার আমার মেয়ের পায়ের আঙুল মাপতে দেব না, কারণ ওর পায়ের আঙুল আমার রক্তে ঘামে তৈরি, ওর হাতের আঙুল আমার রক্তে ঘামে তৈরি। এই যে ওর আঙুলটা আমি কষ্ট করে নিজের শরীরের ঘাম পানি করে টাকা উপার্জন করে ওকে খাওয়াইয়ে পুরে বড় করছি। ওর আঙুলটা, এদিকে আসো, ওর এই আঙুলটা একটা সময় এইটুকুন ছিল, ওর এই হাতের আঙুলটা একটা সময় এইটুকুন ছিল, এখন এত বড় হয়েছে, একটা সময় আরও এত বড় হবে। আর তুমি এসে সুতা দিয়ে মাপবা? ও আমার কাছে মহারানী, আমি ওকে আমার শরীরের রক্তের ঘাম পানি করে মানুষ করতেছি, তোমার ওই আঙুল মাপার জন্য না। না না, শুধুমাত্র যে আমার মেয়েকে দিয়ে বোঝাচ্ছি তা না, এই বাংলাদেশের প্রত্যেকটা মেয়েকে আমি বোঝানোর চেষ্টা করছি যে প্রত্যেকটা মেয়েই তার বাবার কাছে কতটা মূল্যবান সম্পদ। আর তুমি সেখানে গিয়ে পায়ের আঙুল মাপো, চুল বের করে মাপো, এটা কোন, না এটা কোন, কেমন যুক্তিকতা ভাই? এইটা শুধুমাত্র আমাদের এই দেশেই দেখি। বিভিন্ন জায়গায় পাত্রী দেখতে যায়, মেয়ের চুল খুলে দেখে, মেয়ের পাও খুলে দেখে, হাত খুলে দেখে আঙুলগুলো সোজা আছে কিনা, লোকগুলো সোজা সোজা কিনা। নিজের মেয়ের আঙুলটা মাপো গিয়া? তোমার মেয়েকেও তো দেখতে আসে নাকি? মেয়ে তো তোমার ঘরেও আছে। এই জিনিসটা ভাই আমাদের এই মস্তিষ্কটাই পাল্টানো লাগবে, কারণ আমাদের দেশের মানুষের মস্তিষ্ক একদম পচে গেছে ভাই। তারা ভালো মন্দ দেখার চেষ্টা করে না, তারা শুধু এই ওপেন করে আঙুল দেখবে, পায়ের আঙুল দেখবে, মাথার চুল দেখবে। কেন ভাই? এতে কষ্ট লাগে, এতে মেয়ের বাবা কষ্ট পায়, এতে মেয়ের মা কষ্ট পায়। কারণ তুমি হয়তো বা দেখতে গেছো, দেখতেছো, কিন্তু তুমি এটা জানো না। তুমি যদি বাবা হয়ে থাকো মেয়ের, তাহলে তুমি জানবা যে একটা মেয়েকে মানুষ করতে কতটা কষ্ট হয়। এই মেয়েকে তো তুমি এমনিতেই নিয়ে যাচ্ছ, তার মনে এমনিতেই কষ্ট। তারপরে আবার যখন তুমি ওই জুতা খুলে দেখো, তারপরে হাতের নখ দেখো, মাথার চুল খুলে দেখো, তখন বাবা কষ্ট পায়, তখন মা কষ্ট পায়, কারণ তারা তার সন্তানকে তিলে তিলে মানুষ করেছে। না 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 ভাই, এই সিস্টেমটাই বদলানো লাগবে। এটা আমাদের বাংলাদেশ থেকে বদলানো লাগবে। এটা আমার জায়গা থেকে মনে হয়েছে আমার বানানো উচিত, কারণ অন্তত আমি আমার মেয়েকে ওইভাবে দেখতে দেবো না, অন্তত আমি আমার মেয়েকে ওইভাবে দেখতে দেব না। তুমি আইসো না আমাদের বাড়িতে, আমার মেয়েকে সারাটা জীবন আমি লালন পালন করতে পারবো, ও সারা জীবনের দায়িত্ব আমি নিতে পারবো। কিন্তু এটা এখন আমাদের দেশের নিয়ম, আমাদের ধর্মের নিয়ম, বিয়ে দিতে হবে, যে কারণে দেওয়া লাগবে। কিন্তু আমি বলতে চাই, আমার মেয়ের সারা জীবনের দায়িত্বও যদি আমার বহন করা লাগে তাতেও সমস্যা নাই, কিন্তু সেই পরিবারে বিয়ে দেব না যে পরিবার এসে আমার মেয়ের আঙ্গুল মাপবে সুতো দিয়ে। আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিম ভাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।